তো গুড মর্নিং। এখন বাজে 7:58, প্রায় 8টা বাজে। তো কাল থ্যাংক ইউ। তো কাল যে হোটেলে খেয়েছিলাম, হোটেলের কাকু একটা মানে রেস্টুরেন্টে খেয়েছিলাম, রেস্টুরেন্টের কাকু একটা হোটেলের কাছে নামিয়ে দিয়েছিল, বর্ডার থেকে কিছুটা দূরে, 2-3 কিলোমিটার মতো দূরে। তো কাল রাতে এখানেই ছিলাম, এখান থেকে চেক আউট করলাম। এবারে আবার বর্ডারের কাছে যাব, আজকের লাওসে এন্টার করব। আর এখান থেকে মোটর বাইকের জন্য কাকু বলছে, কিন্তু প্রথমে ভাবছিলাম লিফট নিয়ে চলে যাব, একবার জিজ্ঞেস করি কত নেবে। হাউ মাচ মানি? হ্যাঁ, টু গোলা লাউস। কাল রাতে এই দোকানটায় খেয়েছিলাম, এই দোকানের কাকু ছেড়ে দিয়ে এসেছিল, আবার এসেছি। গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। এই যে বর্ডার এরিয়াটা আছে, এটা একটু পাহাড়ি এরিয়া টাইপের, এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এই দোকানগুলোর পিছনেও পাহাড় আছে। আর দেখে যা মনে হচ্ছে এই বর্ডারটা ইম্পোর্ট এক্সপোর্টের জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো দেশের কাছে, কারণ কাল থেকেই দেখছি অনেক বড় বড় ট্রাক এখান থেকে পাস হচ্ছে। তো এখান থেকে বর্ডার কয়েকশো মিটার। আপাতত এটা একটা গেট দেখতে পাচ্ছি, এখান থেকে হেঁটে এবারে লাওসের দিকে যাচ্ছি। ওইদিকে লাওস আর এপারে ভিয়েতনাম। দেখি কি বলে। ভিয়েতনামের যে গেট ছিল সেই গেটে পাসপোর্ট দেখিয়ে এবারে এখানে লাওসের গেটের দিকে যাচ্ছি। তো দুটো দেশের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা থাকে, এটা সেই জায়গায় এখন আছি। এখন দেখতে গেলে কোনো দেশেই নেই, অ্যাকচুয়ালি ভিয়েতনামেই আছি, কিন্তু ভিয়েতনামের গেট পেরিয়ে লাওসের গেটের দিকে চলে এসেছি এবারে। আর এই বর্ডার এরিয়াটা যথেষ্ট ফাঁকা, এখান থেকে খুব একটা ফরেনার পাস হচ্ছে না দেখছি, লোকাল লোকজন কিছু পাস হচ্ছে। বাকি এখন সকাল 8:30 বাজে, সেই কারণে হয়তো একটু ফাঁকা মনে হচ্ছে। এই যে এটা লাওবাও ইন্টারন্যাশনাল বর্ডার গেট, আর এপারে অফিস। এটা ভিয়েতনাম এখনও আছি, ভিয়েতনামের অফিস। আর এই গাড়িগুলো, এই যে ডংহা জায়গাটা থেকে এসেছিলাম, ওখান থেকে এই বাসগুলো আসছে, লেখা আছে ডংহা। তো এটা বর্ডারের গেট আর কি। এটা পার করে এবারে লাওসের দিকে যাব, লাওসের ইমিগ্রেশন ভিসার জন্য। তো ভিয়েতনাম লাওসের যে বর্ডারটা ছিল, বর্ডারে যে গার্ডরা ছিল, ওরা পাসপোর্ট দেখে বললো যে ভিয়েতনামের এক্সিটের স্ট্যাম্পটা পড়েনি, ওটা আর একবার অফিসে গিয়ে মেরে আসতে বললো। তো আবার অফিসে ব্যাক করে গেলাম, গিয়ে ওই স্ট্যাম্পটা মারানোর জন্য যেখানে অফিসাররা ছিল ওখানে বললাম। তো বর্ডার অফিসারদের অসততার কথা আগে ভিডিওতে শুনেছিলাম অনেক জায়গায়, আজকের লাইভ এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো যখন পাসপোর্টে এক্সিটের স্ট্যাম্প মারতে বললাম, তখন যে অফিসার ছিল বলল যে 50,000 50,000 ডং চাইলো। তো আমি যখন বললাম যে আমি তো অলরেডি ভিসার ফি পে করে দিয়েছি ভিয়েতনামের জন্য, তো আবার 50,000 কেন দেবো? তখন পাসপোর্ট ফেরত দিয়ে বললো নো সরি, হবে না সরি বলে পাসপোর্ট ফেরত দিয়ে দিল। তারপরে আবার 50,000 ডং সমেত পাসপোর্টটা দিতে, তবে স্ট্যাম্প মেরে ওটা আমাকে দিল। তো এটা অ্যাকচুয়াল ঘুষ বলতে গেলে, ঘুষ দিতে হলো বর্ডারে। এটা আগে শুনেছিলাম, আজকের এক্সপিরিয়েন্স হলো। 50,000 মানে হিসেব করে নিও, 50,000 ডং। তো সামনে লাওসের গেট, লাওসের পতাকা দেখা যাচ্ছে। আশা করি লাওসে ঢুকতে কোনো অসুবিধা হবে না। এখানেও টাকা চাইলে মুশকিল হয়ে যাবে, কারণ এখানকার ভিসা ফি অলরেডি অনেক বেশি। ভিয়েতনামের $25 ছিল, আর এখানকার $45। তো ভিসা ফিটা অনেকটা বেশি এখানে, তার উপর আবার ঘুষ চাইলে অসুবিধা হয়ে যাবে। দেখা যাক। এইটা লাওসের ভিসা অফিস, ইমিগ্রেশন অফিস। এখানে খাবার দোকান টোকান সব আছে দেখতে পাচ্ছি। এপারে লাওসের গেট ছিল, গেটের উপর যে পতাকাটা উঠছিল ওটা একটু আগে ভিডিওতে দেখালাম।
এখানে খাবার দাবার দোকান আছে, আর পাশে সব ট্রাক দাঁড়িয়ে আছে। ভাবছি এই ট্রাকগুলো থেকে একটু কি বলে হিচহাইক করলে কেমন হয়, ডাইরেক্ট থাইল্যান্ড চলে যাবে এরকম ট্রাক পেয়ে গেলে তো দারুণ হয়। এখন ইমিগ্রেশনটা ক্লিয়ার করি আগে। তো লাওসের ভিসা পেতে এমনি কোনো সমস্যা হয়নি, কিন্তু $45 যেটা ভিসা ফিস ছিল, ওটা ডলারের কয়েকটা পুরনো নোট আমার কাছে ছিল, মানে দুটো পুরনো ছিল, বাকিগুলো তিনটে নতুন ছিল, তিনটে মানে $50 ছিল আর কি। তো পুরনো নোটটা ওরা অ্যাকসেপ্ট করলো না, বলছে এটা অনেক পুরনো নোট, সেই কারণে $20 জন্য 6 লাখ কিপ, মানে ডলারের বদলে কিপ চাইলো আর কি 6 লাখ। অ্যাকচুয়ালি ওটা 4 লাখ হওয়ার কথা, কিন্তু এখানে কিপ 6 লাখ চাইলো। কি করব, মানে ইমিগ্রেশন অফিসে তো আর তর্ক করা যায় না, ঝামেলা করলে অসুবিধা হতে পারে, ভিসা না দিতে পারে। মনে হলো ওই জন্য আর কিছু বললাম না, দিয়ে দিলাম 6 লাখ। তো বাকি সেই পুরনো ডলার দুটো যখন এখানে পিছনে দোকানে এক্সচেঞ্জ করাতে গেলাম, এখানে সেই 4 লাখই দিল, তো 2 লাখ বেশি দিতে হলো। কিন্তু কি আর করা যাবে, পুরনো ডলার ওরা অ্যাকসেপ্ট করছে না। আর পুরনো যে ডলার নিয়েছিলাম ব্যাংক থেকে, সেটা ব্যাংক থেকে এবারে পুরনো দিলে আমি কি করতে পারি। তো এটা জানাও ছিল না যে পুরনো নেবে না এখানে। তো এখানে পুরনো ডলারের নোট নেয় না, নতুন আনতে হবে, এটা মাথায় রাখতে হবে এখানে এলে। আর বাকি লাওসের ভিসা পেয়ে গেছি, এবারে লাওসে ঢুকবো।